একজন সন্তান হিসাবে নিজের চোখের সামনে বাবা মায়ের স্বপ্ন পূরণ হওয়াটা যে কতটা আনন্দের এবং কতটা প্রাউড ফিল করা যায় এটা একমাত্র বুঝতে পারবেন যেসব সন্তান তার বাবা মায়ের ইচ্ছা পূরণ করেছে। আজকের এরকম একটা দিনের জন্য অপেক্ষা করছি অনেক বছর ধরেই। আজকে আমার বাবা মায়েরা কিভাবে আমার উপরে উঠে গেছে তা আপনারা দেখতে পারবেন এই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আর এখানে এসে আমাদের সাথে একটা ইনসিডেন্ট প্রতিবারই ঘটে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। যাই হোক গাইস, আমরা চলে যাচ্ছিলাম 5 তলায় যমুনাতে, যেহেতু আজকে মঙ্গলবার ছিল, বসুন্ধরাতে যেতে পারিনি, যার জন্য যমুনাতে চলে আসলাম। বেসিক্যালি আজকে আমাদের যাওয়ার কথা ছিল বসুন্ধরাতে, বাট সাপ্তাহিক বন্ধের কারণে আজকে আর আমরা সেটা হলো না। সো যমুনাতে চলে আসলাম এবং এসে এইখানে একটা 50% বিশাল ছাড় দেখলাম। তো ভাবলাম কিছু কেনাকাটা করবো নাকি, পরে দেখি আমাদের হাতে বেশি সময় নেই, কারণ একটু পরে তাদের মার্কেটটা ক্লোজ হবে। দেন গাইস, আমরা এখান থেকে সরাসরি চলে আসি পাইটো ইলেকট্রনিক্স। এটা হচ্ছে রোমান ভাইয়ের দোকান, মানে রোমান ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক, যার জন্য ফার্স্ট প্রায়োরিটি সে থাকে, তার দোকানে আসলাম। এবং এসে আমরা অনেকগুলো ফোন খোঁজাখুঁজি করলাম, ফোন দেখলাম, সেকেন্ড হ্যান্ড ফোন দেখলাম, নিউ ফোন দেখলাম, বাট এখান থেকে অ্যাট লাস্ট ফোন আমাদের হয়নি। তা হয়নি কেন আপনাদেরকে বলতেছে, এই যে দেখেন ফোনগুলো দেখতেছি, এগুলো হচ্ছে ছিল ইউজড ফোন, ভালো ইউজড ফোন পাওয়া যায়। বাট আমাদের কথা ছিল আমরা ইউজড ফোন কিনবো না, আমরা নিব হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, একদম নতুনটা। এবং যেই কালারটা চাচ্ছিলাম ওই কালারটা পাচ্ছিলাম না। গাইস, আমি যেই কয়বার যমুনাতে আইছি ততবার আমি খালি হাতে ফিরে গেছি। মানে যমুনাতে আমি কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমি পাই নাই। তো গাইস, অনেকটা কষ্ট করে যমুনাতে আসি এবং যমুনাতে আমরা ফোন পাই নাই। খুব দুঃখ কষ্ট নিয়ে আমরা বাসায় চলে গেছিলাম। পরের দিন সকালবেলা মেট্রো রেলে আসলাম, মানে আজকের দিনে আমরা বসুন্ধরাতে যাচ্ছি। তো এইখানে হচ্ছে মেট্রো রেলে দেখে, এত পরিমাণ ভিড় দেখে আমি হচ্ছে ভাবতেছিলাম এটা কি লোকাল বাসে আসছি না মেট্রো রেলে। আর একটা জিনিস সবচেয়ে ভালো, সেটা হচ্ছে ভিতরে এসিটা অনেক বেশি কুল। এখন হয়তো প্রশ্নবোধক চিহ্ন আছে যে কার জন্য ফোন কিনতে আসলাম বা কি ফোন কিনতে আসলাম। তো একটু পরে দেখতে পারবেন কার জন্য এবং কি ফোন কিনতে আসছি। তো এখানে অনেকগুলো দোকান দেখলাম এবং আমাদের কাঙ্ক্ষিত ফোন, কাঙ্ক্ষিত কালার খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। সো অ্যাট লাস্ট ফাইনালি আমরা এই সপ্তাহে পেয়ে যাই। এবং আমি নিজের জন্য কিছু অ্যাক্সেসরিজ দেখি, কোন অ্যাক্সেসরিজটা বেটার হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো গাইস, আমরা অবশ্যই ফোন পেয়ে গেলাম, পছন্দের কালার, আর কালার কোনটা তা দেখতে পারবেন। সো এখন কথা হচ্ছে ওনারা কারা? ওনারা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, যাদেরকে আপনারা হয়তো চিনেন। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি, মানে আমি বেসিক্যালি আমার শাশুড়ির স্বপ্নটা পূরণ হয়ে গেছে। তো স্বপ্ন পূরণ হয়েছে ভালো কথা, বাট আমি চালাই 15 প্রো ম্যাক্স, আমার শাশুড়ি এখন চালায় 16 প্রো ম্যাক্স, মানে আমার উপর উঠে গেছে। বিষয়টা কেমন না? সো তাদের এই স্বপ্ন পূরণ দেখে আমার নিজের কাছেও ভালো লাগতেছে এবং তারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল। বাট আমার মনে একটু কষ্ট ছিল, আমি আইফোন 16 প্রো ম্যাক্স কবে কিনবো এটা ভেবে। যাই হোক, ফোনটা অনেক বেশি সুন্দর এবং অনেক ফিচার্স দিয়ে ভরা। তো আমিও চাচ্ছি নিতে, ইনশাল্লাহ কোনো একদিন যদি আমাদের স্বপ্নটা পূরণ হয়। সো গাইস, যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটিং করতে চাও, ভালো একটা ফোন নিলে হবে আইফোন, যে কোনো ধরনের, কারণ আইফোনের ক্যামেরাটা অবশ্যই বেটার। ভালো ফোন দিয়ে শুরু করলে আমার মনে হয় ভালো, আর যেটা আছে সেটা দিয়ে শুরু করা সব